3 নম্বর দিকনগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 3 নম্বর দিকনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবুল কালাম, উপস্থিত 3 নম্বর দিকনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আয়ুব মাতব্বর, উপস্থিত থানা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, 3 নম্বর দিকনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ 3 দিকনগর ইউনিয়ন বিএনপির এবং সাধারণ জনগণের একাংশ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আনন্দ চিত্তে আপনাদের সাথে ভোট চাওয়ার জন্য আসার কথা, আমরা সেটা না এসে বেদনাহত হয়ে ভাঙা হৃদয়ে আপনাদের সামনে এসেছি ভোট চাইতে না। আজ এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে। আজকে আমরা বলবো না আমাদেরকে ভোট দেন, আমরা বলবো না ধানের শীষে ভোট দেন। এটা আপনারা যখন সময় হবে আমরা নিজেরাই সে তখন ভোট চাইব। আজকে শুধুই দোয়া চাওয়ার পালা। দোয়া চাওয়া অনুষ্ঠানে আমাদের ইসলামিক রীতিনীতি অনুসারে মোনাজাত করার আগে কিছু কথা আপনারা এসেছেন শোনানোর জন্য আমাদের নেতৃবৃন্দ বলেছেন। আমি বেগম খালেদা জিয়া সম্পর্কে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বেগম খালেদা জিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার তো কিছু নাই। বেগম খালেদা জিয়ার ডাক নাম ছিল খালেদা খানম, ভালো নাম ছিল খালেদা খানম, ডাক নাম ছিল পুতুল। উনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে জলপাইগুড়ি নামক স্থানে। তার বাবার বাড়ি ফেনী জেলায়। বাবা চাকরি সূত্রে চা বাগানে চাকরি করতেন, কর্মকর্তা ছিলেন। সেখানে জন্ম নেন। পরবর্তীতে এসে 1960 সালে বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। সেই থেকে বেগম খালেদা জিয়ার স্পর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেনা কর্মকর্তা জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য নিজে এবং নিজের পরিবারকে সঁপে দেন। এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সবকিছু এসেছে জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের হাত ধরে। যেখানে বেগম খালেদা জিয়ার স্পর্শ দৃশ্যমান, তার পদচিহ্ন দৃশ্যমান। বেগম খালেদা জিয়ার প্রেরণা না পেলে, স্ত্রীর প্রেরণা না পেলে কোন স্বামী একটি দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো অত বড় সাহস সঞ্চয় করতে পারেন না। সেই বেগম খালেদা জিয়ার স্পর্শে, প্রেরণায় 1971 সালের 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ঘরে বসে থেকে স্বাধীনতা করতে চেয়েছিলেন, যেটা আদৌ সম্ভব ছিল না। 72 থেকে 75 পর্যন্ত এদেশের 30,000-এর বেশি জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে রক্ষী বাহিনীর নাম দিয়ে। বাংলাদেশ দিশেহারা শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বিদ্রোহের মাধ্যমে। বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার কোনো জায়গা ছিল না। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে। শেখ মুজিবের মৃত্যুর পর খন্দকার মুশতাক আহমেদ
শেখ মুজিবের মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যাকে ৭৩ সালের নির্বাচনে পাশ করানোর জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স ছিনতাই করে এনে ঢাকায় এনে ঘোষণা দিতে হয়েছিল যে খন্দকার মুশতাক বিজয়ী হয়েছে। কারণ ওইখানে স্থানীয় ভোট গণনা হলে খন্দকার মুশতাক পরাজিত হতেন, যে কারণে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে যে খন্দকার মুশতাককে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, সেই খন্দকার মুশতাক আহমেদ শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সরকার গঠন করেছিলেন। দেশে বিশৃঙ্খলা ছিল, ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছিল। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্র উন্মোচিত হয়, গণতন্ত্র মুক্ত হয়, গণতন্ত্র স্বাধীন হয়। পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কোনো উদাহরণ নাই যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ, যেটা বর্তমানে নিষিদ্ধ আছে, এই আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে। কারণ আওয়ামী লীগ ভেঙে চুরে চুরমার করে দিয়ে বাকশাল গঠন করা হয়েছিল। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি তখন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত। সেদিনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়া ছিলেন। গৃহবধূ খালেদা জিয়া, কেউ কল্পনা করতেন না তিনি রাজনীতি করবেন। কালকে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার দেখছিলাম, বিবিসিতে দিয়েছিলেন। যে খালেদা জিয়া ৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে পরিবার নিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের একটি এইরকম ছিল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সন্তানদের জামা প্যান্ট বানানোর জন্য নিজের জামা কেটে ছোট করে সন্তানদের, 2 সন্তানকে পড়াতেন। জিয়াউর রহমান তার বেতন থেকে মাত্র ২,০০০ টাকা শহীদ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতেন সংসার চালানোর জন্য। খালেদা জিয়া তার সাক্ষাৎকারে বলছেন, ২,০০০ টাকা দিয়ে কষ্ট করে আমাদের সংসার চালাতে হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ৮২ সাল থেকে ৯০ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপোষহীনভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। সেখান থেকে তিনি দেশনেত্রী উপাধি পান। সেখান থেকে আমাদের মাতৃসম বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা উপাধি পান। ৯০ সালে এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলেন, সেই গণতান্ত্রিক যাত্রায় একজন মানুষ কতটা উদার হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ৯৬ সালে ফেরত দিয়ে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের পথকে সুগম করেছিল। সেই গণতান্ত্রিক ব্যবস্থা ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। মানুষ তার ভোটের অধিকার হারিয়ে ফেলে। বেগম খালেদা জিয়া ২টি স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আরেকটি স্লোগান দিয়েছিলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বেগম জিয়া যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যখন ঝাঁপিয়ে পড়ে,
তার মধ্য দিয়ে সেই সংগ্রামের পথ চলতে যে বেগম খালেদা জিয়ার মিছিল থেকে, আন্দোলনের ডাক থেকে, রাজপথ থেকে হারিয়ে যায় 4,500-এর উপর মানুষ, যাদেরকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার ডাকের সংগ্রামে, ভোটাধিকারের সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে অংশগ্রহণ করতে যাওয়ার অপরাধে বাংলাদেশের মাটি থেকে 700-র বেশি আমাদের সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদ নামাজের পরে জায় নামাজের পাটিতে বসে স্বজন ফেরার অপেক্ষায় আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করেন, কখন তার সন্তান, তার ভাই, তার ছেলে এসে মা বলে ডাক দেবে, বোন বলে ডাকবে। এরকম 700 মানুষ গুমের শিকার হয়েছিলেন। 60 লক্ষের বেশি মানুষ মিথ্যা গায়েবী মামলায় আসামি হয়েছিলেন, যাদের অপরাধ ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য 2024 সালের জুলাই মাসে 16 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 20 দিন সময়ে 1400-র উপরে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। কি কারণে? গণতন্ত্রের জন্য। গণতন্ত্র ফিরে চেয়েছিল, বৈষম্যহীন সমাজ চেয়েছিল, সেই অপরাধে এই সমস্ত নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। যে কারণে বলি, বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছুর পিছনে জিয়া পরিবার আছে, বেগম খালেদা জিয়া আছেন, তার স্পর্শ আছে। আজ বেগম খালেদা জিয়া নাই। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া তার দলকে যে নেতৃত্ব দিয়েছিলেন, তার 2-1 উদাহরণ দিয়ে, নির্দেশনা দিয়েছিলেন, তার 2-1 উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বেগম খালেদা জিয়া এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এদেশের মেয়েদের জন্য বড় কিছু করতে হবে। সে বড় কিছুর পরিকল্পনা অনুসারে বেগম খালেদা জিয়া বলেছিলেন, প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীর জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিতে হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি আনাচে কানাচে প্রত্যেক গৃহকর্ত্রীর জন্য একটি ফ্যামিলি কার্ড দিতে হবে। যে ফ্যামিলি কার্ডটা হবে এইরকম, এই ফ্যামিলি কার্ড যে গৃহকর্ত্রীর হাতে থাকবে, উনি প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে 2500 টাকা, 2500 টাকা ভাতা পাবেন। এটা বিনামূল্যে, এ টাকা ফেরত দিতে হবে না। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, বাংলাদেশের প্রতিটি গৃহকর্ত্রী, প্রতিটি মা, প্রতিটি বোন, যারা সংসার চালায়, যারা সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবার পরে ঘুমাতে যায়, যাদেরকে বলা হয় তারা কিছু করে না, গৃহিণী, বেগম খালেদা জিয়া বলেছেন এরাই বাংলাদেশের মেরুদণ্ড, এরাই সংসারের মেরুদণ্ড। সুতরাং এদের জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতি মাসে 2500 করে টাকা দিতে হবে। এটা বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। কৃষকের জন্য এরকম কৃষক কার্ডের কথা বলে গেছেন, যে বাংলাদেশের কৃষক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে নিরন্ন মানুষের মুখে খাদ্য যোগান দেয়, দিন শেষে তাদের ধান বিক্রি করে 7.5 টাকা ওঠে না। যে কারণে বেগম খালেদা জিয়া এরকম একটি ফ্যামিলি কৃষক কার্ডও করে দিয়ে গেছেন। ওনার স্বপ্ন ছিল এই কৃষকদের মুখে হাসি ফোটানো। এই কৃষক কার্ড যার হাতে থাকবে, সে ন্যায্য মূল্যে, কম মূল্যে সার বীজ পাবেন, প্রতি মাসে ভাতা পাবেন। ট্রাক্টর, প্রতিটি গ্রামে গ্রামে আমরা ট্রাক্টর দিয়ে
কৃষিকাজ সহায়তা করব, কৃষক ক্লাব করব প্রত্যেক গ্রামের জন্য। যে গ্রামের কৃষক ক্লাবের পক্ষ থেকে কৃষক কার্ড পরিচালিত হবে, আমরা এইভাবে একটি স্বপ্নের সোনালী বাংলাদেশের পথ ধরে এগিয়ে যাচ্ছি, যে পথের আলোর দিশারি ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাদের কাছে মৃত্যুঞ্জয়ী। বেগম খালেদা জিয়া আমাদের কাছে জননী সম। বেগম খালেদা জিয়া আমাদের কাছে বাংলাদেশের অপর নাম। বেগম খালেদা জিয়া দেশনেত্রী। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃৎপিণ্ড ছিলেন। বেগম খালেদা জিয়া বেঁচে নাই। বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে আছে। যতদিন বাংলাদেশের মানুষ থাকবে, যতদিন বাংলাদেশের উন্নয়ন থাকবে, বাংলাদেশের মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার সংগ্রাম থাকবে, বাংলাদেশের মা বোনের ভালো থাকার সংগ্রাম চলমান থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া এদেশের মানুষের মনের মধ্যে, মনের মণিকুঠায় জেগে থাকবে। এবং আমরা সেই জন্য বেগম খালেদা জিয়াকে প্রতি ওয়াক্ত নামাজের পর তার জন্য দোয়া করব, যাতে করে উনি আকাশের সুখ তারা হয়ে উপর থেকে দেখেন এক জীবনে একজন মানুষের এর চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার আর কিছু থাকে না। বেগম খালেদা জিয়ার জানা যায় যে জনসংখ্যা হয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কারো জানা যায় এত মানুষের সমাগম হয়েছে বলে স্মরণকালের ইতিহাসে আমরা দেখি নাই। আমরা তাই গর্ববোধ করি, আমরা বেগম খালেদা জিয়ার আলোর মশাল ধরে পথ হেঁটে চলেছি, বেগম খালেদা জিয়ার স্বপ্নের সারথি হয়ে চলেছি। এবং সেই স্বপ্নের পথে, সেই আলোর পথে, সেই উন্নয়নের পথে, সেই গণতন্ত্রের পথে আপনারা আমাদেরকে সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।